নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই মজাদার, খুবই টেস্টি। আজকের রেসিপি হলো মটরশুঁটির ধোকা। মটরশুঁটি এখন খুবই বাজারে সস্তায় পাওয়া যাচ্ছে, আর মটরশুঁটি খেতে কার না ভালো লাগে বলুন। এরকম কচি কচি মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারবেন না। দেখে নিন সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে বানাই। দেখুন, এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি, একটু আদা নিয়েছি, স্বাদ মতো একটু লবণ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো একটু অল্প জল দিয়ে এখানে সুন্দরভাবে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টে এই জলটা ঠিক মতো দেবেন, এই জলেই কিন্তু রেসিপিটা করতে হবে। দেখুন, একটা সুন্দরভাবে একটা পেস্ট করে নিলাম মসৃণভাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে আরও কিছু মেশাতে হবে, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাই, তাহলেই কিন্তু অতি সহজে বাড়িতে এই রকম একটা রেসিপি করে খেতে পারবেন। ও খুবই কিন্তু টেস্টি হয়, খুবই মজাদার। এখানে দেখুন নিয়ে নিলাম বেসন। আপনারা বেসনের পরিবর্তে ছোলার যে ছাতু হয় সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে বেসনটা নিয়েছি। এবার আমি ওই যে মটরশুঁটির পেস্টটা করেছিলাম তার মধ্যে ভালো করে বেসনটাকে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা বেশ কিছুক্ষণ ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেসনের যে ডেলা ভাবটা যেন না থাকে। সুন্দরভাবে এটা পেস্টটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর স্বাদ মতো এখানে লবণটাও আমি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগে, আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে মাছ মাংসের কথা আপনারা ভুলে যাবেন। দেখুন কত সহজে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব হিং। এখানে আমি হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম। এই হিংটা দেওয়ার কারণে নিরামিষ যে এই ধোকাটা আরও কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এবার দিয়ে দেব বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার যে হিংটা আর পাউডারটাকে ভালো করে আমি আবার ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিন। এখানে দেখুন একটা থালা নিয়ে নিলাম। থালার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে থালার গায়ে মাখিয়ে নিচ্ছি। যে ব্যাটারটা দিলাম সেই ব্যাটারটা এই থালার মধ্যে দেব, তার জন্য খুব সহজেই যাতে উঠে যায় তার জন্য এই সাদা তেলটা দিয়ে ভালো করে থালার গায়ে আমি মাখিয়ে নেব। আর এইভাবে মটরশুঁটি যারা খাননি এখনো, এইভাবে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর মাছ মাংসের কথা তারা ভুলেই যাবে। দেখুন, এবার ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম এই থালার মধ্যে। ভালো করে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে থালাটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ ব্যাটারটা একটা সেট হয়ে যায় থালার সঙ্গে। দেখুন সুন্দরভাবে ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এমনভাবে আছে ব্যাটারটা গোলা হয়েছে যাতে খুব একটা জলও যাতে না বেশি হয়, তাহলে কিন্তু যে আমি ধোকাটা করব তাতে কিন্তু টাইমটা অনেকটাই লাগবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার থালাটাকে বসিয়ে দিলাম। এবার ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভিতরের ভাবটা যাতে না বার হয়ে যায়। এইভাবে আমি করে নেব 30 মিনিট। এবার আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য কিছুটা বাটনা লাগবে। তার জন্য আমি নিয়ে নিলাম এখানে 1.5 মতো একটা বড় সাইজের একটা টমেটো, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু আদা, আর দিয়ে দেবো কটা কাজু বাদাম আর চালমগজ, আর দিয়ে দিলাম গোটা জিরে। এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব একটু জল দিয়ে। আপনারা স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা করেছি, তাতেই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এবার একটু জল দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিলাম, আর 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর ধোকাটা হয়ে গেছে। এবার বুঝবেন কি করে সেটাও একটা দেখিয়ে দিই। এখানে একটা টুথপেক নিয়েছি, টুথপেকটাকে ভালো করে আমি দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর পুরো গিঁথে যাচ্ছে, আর একটু কিন্তু গায়ে লেগে যাচ্ছে না। এইভাবে দেখে নিতে হবে আপনাদের কোনো কাঠির সাহায্যে, যাতে কোনো কিছু জায়গায় কাঁচা না থাকে। এইভাবে আমি করে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এইভাবেই আমি রেখে দেব আরও 30 মিনিট। এই গরমের ভাবে যেটুকুনি বাকি আছে, এই গরমে কিন্তু সেটা সেটিং হয়ে যাবে। দেখুন গ্যাসটাকে আমি অফ করে রেখে দিলাম। এবার 30 মিনিট পর ফিরে এলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর দেখুন পুরো ধার দিয়ে ছেড়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু থালার গা থেকে এইভাবে ছেড়ে আসবে সুন্দরভাবে। এবার আমি থালাটাকে উপর করে দিয়ে থালার
যে পেছন দিকটা সেটাকে একটু হালকা করে ঘা দেব, তাহলেই কিন্তু এই ব্যাটারটা সুন্দরভাবে পড়ে যাবে। দেখুন একটু ভাঙিনি। এবার চাকু দিয়ে আমি পিস পিস করে নেব। পিস পিস করে আমি কেটে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দময়ী পিস করে নিলাম, আপনারা আপনাদের পছন্দময়ী এখানে পিস করে নিতে পারেন। আমি এখানে বেশ বড় বড় সাইজেই পিস করে নিয়েছি। আর কত সুন্দর এই ধোকাটা পুরো সেটিং হয়ে গেছে। মাপটা যদি ঠিক মতো দেন তাহলে কিন্তু সুন্দরভাবে এই ধোকাটা ঠিক মতোই হবে, একটু ভাঙবেও না, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। দেখুন সুন্দরভাবে পিস করে নিলাম। এবার আপনাদের একটা পিস আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর নরমও বেশ সফট হয়েছে বেকিং সোডাটা দেওয়ার কারণে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এরকম একটা নিরামিষ থালাতে যদি পড়ে তাহলে কিন্তু ভাত অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সুন্দরভাবে আমি পিস করে নিলাম। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি ধোকাগুলোকে একটু হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আপনারা যারা তেল কম খান তারা এখানে ধোকাগুলোকে না ভাজলেও হবে, আমি একটু ভেজে নিয়েছি। আপনারা এখানে না ভেজে যদি মশলাটা কষিয়েও রান্নাটা করতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না, যেহেতু সিদ্ধ করা এটা না ভাজলেও হবে। দেখুন আমি এখানে হালকাভাবে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি সুন্দরভাবে, আরও দেখতে সুন্দর হওয়ার জন্য। আর এইভাবে মটরশুঁটির ধোকাটা যে এত সুন্দর খেতে লাগে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খুব সহজেই। এপিট ওপিট আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তো আমার এক পিঠটা কালার হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হালকাভাবেই ভেজেছি, খুব একটা কড়া করে ভাজিনি, জাস্ট পনির যেভাবে ভাজে হালকা করে এপিট ওপিট সেইভাবেই আমি সেঁকে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গিয়ে আবার আমি উল্টে দিলাম। এই পিঠটাকেও এইভাবেই ভেজে নেব। সুন্দরভাবে দেখুন আমার 2 পিঠই ভাজা হয়ে গেল। এবার আমি একে একে ধোকাগুলোকে তুলে নেব। আর একটু দেখুন ধোকাগুলো ভেঙেও যায়নি, কত সুন্দর যেভাবেই শেপ করেছি সেইভাবেই ভাজে তুলে নিচ্ছি আমি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে ভাজাগুলো, আর এরকম ভাজাও খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ভাজার পর আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর ভাজার পর হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে একটা শুকনো লঙ্কা। আমি এখানে আর কিছু ব্যবহার করলাম না, জাস্ট একটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ভালো করে আমি এই জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। দেখুন কত সুন্দর পেস্টটাও হয়ে গেছে। সম্পূর্ণ সব পেস্টটাই এখানে দিয়ে দিতে হবে। আর একসঙ্গে আমি পেস্টটা করে নিয়েছিলাম। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীর লঙ্কা। এই কাশ্মীর লঙ্কা এই তেলের মধ্যে আগে দিয়ে দিলে সুন্দর কিন্তু কালারটা হয়। দেখুন এবার পেস্ট করে যে করা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। সুন্দরভাবে এখানে সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি সামান্য 1 চিমটি মতো হলুদ ব্যবহার করলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে আমি এখানে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। আর এইভাবে নিরামিষ এই রেসিপিটা করলেই কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর মশলাটা কষে গেছে আর তেলটাও ওপর থেকে ছেড়ে এসেছে। এরকম তেলে কাশ্মীর লঙ্কাটা আগে দিয়ে দিলে, কাশ্মীর লঙ্কা যে কালার সেটা দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। আর নিরামিষ তরকারি একটু কালারিং হলে কিন্তু খেতে দারুণ লাগে।
আর দেখতেও সুন্দর লাগে। সুন্দরভাবে দেখুন মশলাটা কষে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর একটু দেখুন কড়াই আর লাগছে না, খুব সহজেই মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আমি গরম জল। এখানে খুব একটা জল ব্যবহার করব না, আমি অল্প জলই ব্যবহার করব, কেননা ধোকাটা এমনিই রান্না ভাজা হয়েই গেছে। আর ধোকাতে দেখুন এখানে আমি জলটা ব্যবহার করে দিলাম। ভালো করে আবার সম্পূর্ণ মশলাটার সঙ্গে আমি জলটা মিশিয়ে নেব। এখানে আপনাদের যে রকম পরিমাণে গ্রেভির দরকার সেই পরিমাণে আপনারা জলটা ব্যবহার করবেন। তা আমি এখানে একটু কষা কষা করে রেখেছিলাম বলে এখানে আমি আমার পরিমাণ মতো জলটাকে ব্যবহার করেছি। দেখুন সুন্দরভাবে জলটা দিয়ে এবার ফুটিয়ে নেব ভালো করে আমি গ্রেভিটাকে। আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সুন্দরভাবে ফুটে এসেছে। আমি 1 মিনিট মতো ভালো করে এখানে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার একে একে আমি ধোকাগুলোকে দিয়ে দেব। সুন্দরভাবে ধোকাগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে গ্রেভিটা সুন্দরভাবে ধোকার মধ্যে প্রবেশ করে আর ধোকাটা আরও যাতে খেতে টেস্টি হয়ে যায়। দেখুন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে হালকাভাবে এখানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু ধোকাগুলো খুবই নরম, খুবই সফট। বেশি নাড়াচাড়া করলে কিন্তু গ্রেভিটার সঙ্গে পুরো মিশে যাবে। দেখুন হালকাভাবে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দর কালারিং হয়েছে আর পুরো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটু নাড়াচাড়া করে কিছু মশলা ব্যবহার করে দেব। যেহেতু নিরামিষ রেসিপি তা আপনারা এখানে ধনেপাতা দিতে পারেন। আমি এখানে কাসুরি মেথি ব্যবহার করেছি। কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটাই আমার পছন্দ হয়, তার জন্য আমি এখানে কাসুরি মেথি দিয়ে দেবো। একটু ভালো করে হাতে করে ডলে দিয়ে দিলাম। আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর খেতে লাগবে। দুটো একই সঙ্গে ব্যবহার করবেন না, কাসুরি মেথি আর ধনেপাতা, তাতে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি দিয়ে দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে ঘিটা সম্পূর্ণ সব কিছু রেসিপিটার সঙ্গে ভালো করে মিশে যাবে, তার জন্য একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। তো আমি 1 মিনিট পর আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তো দেখুন 1 মিনিট পর আমি ফিরে এলাম। কতটা গ্রেভিটা পুরো ধোকাটা টেনে নিয়েছে গ্রেভিটা। এবার আমি একে একে অন্য পাত্রে তুলে নেব। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলে, ভালো করে দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। টেস্টটা আপনাদের বোঝাতে পারবো না, তার জন্য আপনাদের অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কতটা এটা টেস্টি। দেখুন সুন্দরভাবে আমি থালায় তুলে নিলাম। এবার গরম গরম ভাত, পোলাও, রুটি, ফ্রাইড রাইস যাতেই হোক তাতেই আপনারা পরিবেশন করবেন, তাতেই কিন্তু সুন্দর লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেবেন নতুন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই ঘরোয়া রান্নাবান্না খাবেন।